গেছে আমাদের নতুন টুর্নামেন্ট যেটা রয়েছে সেটা আমাদের FFWS ভিডিও 2025। সেখানে কিন্তু আমরা সবাই রেজিস্ট্রেশন করে ফেলছি। বাট এবারে আমাদের টুর্নামেন্টে কিন্তু অনেকগুলো রুলস বানানো হয়েছে যা আমাদের ইতিমধ্যে জানা প্রয়োজন। তো আমি কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 3 দিন, তো আমি 3 দিন পরে ভিডিওটা দিতেছি। আর আছে মাত্র একদিন, বা আজকের দিনটা আছে, আর শুক্র আর শনিবার কিন্তু আমাদের কোয়ালিফাই ম্যাচগুলো হবে। তো ম্যাচ খেলার আগে কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওটা দেখা প্রয়োজন, যাতে তোমরা রুলসগুলো জেনে নিতে পারো। আর রুলসগুলো যদি তোমাদের না জানা থাকে, তোমরা যদি টুর্নামেন্টে ভালো পারফরমেন্সও করো, তারপরে কিন্তু তোমাদের টুর্নামেন্টগুলো তোমাদের টিমটাকে বাতিল করে দেওয়া হবে। তাই তোমাদের রুলসগুলো জানা খুবই প্রয়োজন। তো যেসব রুলসগুলো জেনে আমাদের খেলতে হবে, আমি কিন্তু সেগুলো বলে দেবো। আর এখানে আমি বলতে চলেছি যে তোমরা কি 16 বছর নিচে খেলতে পারবা আর 1000 ডায়মন্ড পাবা। তো চলো আমরা রুলসগুলো দেখে আসি। চলো আমাদের সকল রুলসগুলো আমরা জেনে নিই। তো এখানে আমরা ইভেন্টে চলে যাবো, আমরা FFWC VD 2025 চলে যাওয়ার পরে আমাদের এখানে অনেক ব্যানার আছে। তো আমরা এত কিছু না দেখে আমরা চলে যাবো FFC গো। তো এখানে আমাদের FFC মডেল ডিটেলস দেওয়া আছে। তো এখানে সাম ইম্পর্টেন্ট রুলস, তো এখানে আমাদের মোট 7টি বা 8টি রুলস আছে। তো চলো আমরা এক এক করে জেনে নিই, যেগুলো জানা আমাদের অতি প্রয়োজনীয়। তো এখানে আমাদের দি মিনিমাম র্যাঙ্ক অ্যান্ড লেভেল রিকোয়েস্ট ফর রেজিস্ট্রেশন ফর এল টিম মেম্বার ইন ইস হিরিক অ্যান্ড লেভেল 20। তো এখানে কিন্তু আমাদের অবশ্যই আমাদের টিমে যেসব মেম্বার আছে, তো তাদের অবশ্যই হিরিকে থাকা প্রয়োজন বিয়ারে, এবং তাদের লেভেল 20 এর উপর বা 20 হতে হবে। তো এখানে কিন্তু আমাদের বলেছে 20 লেভেল। এবং আমাদের দ্বিতীয় নাম্বারটিতে যদি আমরা চলে যাই, তো এখানে দেওয়া আছে ইচ টিম প্লেয়ার্স ম্যাক্সিমাম অফ 15 গেমস। তো ইচ টিম প্লেস, তো টিম প্লেস মানে আমাদের বোঝানো হয়েছে যে আমাদের টিম মোট গেম খেলতে পারবে 15টি, যা আমাদের রামাদান কাপও খেলা হয়েছিল। এবং এখানে কিন্তু আমাদের অবশ্যই 3 নম্বর রুলসটি কিন্তু হতে চলেছে এটাই, যে আমাদের 15টা ম্যাচ থেকে আমাদের সেরা 5টি ম্যাচ, বা যে 5টি ম্যাচে আমাদের সব থেকে বেশি নাম্বার তুলতে পেরেছে, তো সেই 5টি ম্যাচই কিন্তু আমাদের কোয়ালিফাইয়ের জন্য সিলেক্ট করা হবে। আর আমাদের এখানে কিন্তু 4 নাম্বার যে রুলসটা আছে, তো এটা আমাদের না জানলেও হবে। তো এটা হচ্ছে টপ 16টি টিম যে খেলবে, তো এর সাথে কিন্তু 2 ইনভাইটেড টিমস তথা আমাদের আরএসকে এবং জেবি টিমও খেলতে চলেছে। এবং আমাদের এখানে 5 নাম্বার যে রুলসটি, সেটা হচ্ছে টিম দ্যাট সেভ প্লেয়ার অন মোর গেমস উইল নট বি অ্যালাউড টু ডিসব্যান্ড। তো এখানে কিন্তু আমাদের একজন প্লেয়ার কিন্তু একটি টিমে খেলতে পারবে, কিন্তু অন্য কোনো টিমে খেলতে পারবে না। এ ডিভাইস মে অনলি। তো আমাদের পরেরটা হচ্ছে আমি যেটা জানতে পেরেছি, তো সেটা হলো এটি হচ্ছে একটি ডিভাইস দিয়ে শুধু একটি টিমে খেলা যাবে। কিন্তু অনেকে আছে একটি ডিভাইস দিয়ে অনেকগুলো আইডিতে লগ ইন করে অনেকটি টিমে জয়েন হয়ে যায় তারপরে খেলতে চায়। বাট এটা যদি গেইনা কোনো রকম দেখতে পারে, তাহলে মনে করো তোমাদের টিম সহ ওই দুটো টিমে আমাদের বাতিল করে দেওয়া হবে। এবং এখানে আমাদের যে 7 নাম্বার আমাদের রুলসটা আছে, তো সেটা হচ্ছে অনলি টিমস ফরম্যাট বাংলাদেশ। এখানে কিন্তু আমাদের বাংলাদেশের যে টিমগুলো আছে ওইগুলো কিন্তু উইল বি অ্যালাউড কোয়ালিফাই, তো এখানে কিন্তু কোয়ালিফাই করতে পারবে। অ্যান্ড এখানে আমাদের 8 নাম্বার যে রুলসটা আছে সেটি হতে চলেছে পার্টিসিপেন্ট এরিয়া এজেন্ট 16 অ্যান্ড অ্যাবোভ। তো এখানে কিন্তু আমাদের মূলত বোঝানো হয়েছে যে 16 বছরের নিচে কেউ খেলতে পারবে না, 16 বছরের উপরে। আর অবশ্যই তাদের জন্মগ্রহণ করতে হবে 2009 এর আগে, বাট এরপরে না। কিন্তু আমি বলবো যে তোমরা 16 বছর না হলেও তোমরা খেললে তোমরা 1000 ডায়মন্ডটা নিয়ে থাকো। তো আমি এখানে যদি দেখাই, তো তোমরা কিন্তু আমি যেখান থেকে যাচ্ছি তোমরা এখান থেকে চাইলেও যেতে পারো। এখানে কিন্তু আমরা এখানে যাই, তো আমি কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছি। এবং রেজিস্ট্রেশন করা খুবই সহজ, এটা সকলেই জানা কথা। কেন রামাদান কাপে রেজিস্ট্রেশন হয়েছে এবং আমাদের FFBC-তেও কিন্তু আমাদের রেজিস্ট্রেশন হয়েছে। তো আমরা যদি এখানে ম্যাচ ইনফরমেশনগুলো দেখি, তো এখানে আমাদের মুভ রয়েছে ব্যাটল রয়্যাল, আমাদের বড় যে ম্যাপটা আছে, আমরা যেটাকে বড় ম্যাপ বলি বা বিয়ার বলি, সেটা আমাদের স্কোর 4 থেকে 5 জন। 4 থেকে 5 জন এর আজ আমরা 5 জন মিলে একটি স্কোরে খেলবো। এখানে আমাদের মূলত হচ্ছে 4 জনে এর স্কোর খেলবে, বাট একজন অতিরিক্ত থাকবে। যদি তোমার মেন 4 জন টিমের মধ্যে একজন যদি অসুস্থ বা তাকে যদি না পাও বা সে খেলতে না চায়, তাহলে আমাদের অতিরিক্ত যে টিমমেট আছে ওকে নিয়ে তোমরা খেলতে পারবা। এবং আমাদের নো ডট অফ ম্যাচ
টু কমপ্লিট 5 মানে এটা হচ্ছে আমাদের যে 15টি ম্যাচ থেকে 5টা ওভার, সেটাই তো এখানে নো ওপেন এবিলিটি। আর এখানে কিন্তু অবশ্যই আমাদের গান এবিলিটি ইউজ হবে না, মানে তোমার কাছে গান এবিলিটি, তোমার কাছে ভালো গান স্কিন নাই বাট আরেকজনের কাছে আছে, এর মানে এ না যে তুমি কম খেলা পারবে আর ও গান এবিলিটি দিয়ে করবে। তো এর জন্য গ্রেনেডটা কিন্তু নো করে দিয়েছে, এবং এটা কিন্তু আমাদের সাধারণত সব টুর্নামেন্টে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল টুর্নামেন্টে কিন্তু গান এবিলিটি নো দেওয়া থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের সব কিছু। তো তোমাদের যদি ভিডিওটা একটু কোনো ভালো লাগে থাকে এবং তোমাদের যদি উপকারিত হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবে। আর যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা চোখে দেখবে এবং আমাদের ভুলগুলো কমেন্টে বলে দিবে।